আসসালামু আলাইকুম। এখনকার আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। চলুন প্রথমে জেনে নিই সংবাদ শিরোনামগুলো কি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি টিকটকের। বাইডেনকে সৃষ্টিকর্তা বিরোধী ও বামপন্থী বললেন ডোনাল্ড ট্রাম্প। বৈরুতের বিস্ফোরণকে স্রষ্টার উপহার বললেন ইসরায়েলের সাবেক এমপি। 1 বছর ওয়ার্ক ফ্রম হোমে সাই কর্মীদের অতিরিক্ত $1000 ঘোষণা ফেসবুকের। ভিভোর বিদায়ের পর আইপিএলের স্পন্সরশিপ নিয়ে এগিয়ে এলো দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানি। এবং সর্বশেষ সংবাদে থাকছে পম্পেওর হংকংয়ের পলাতক গণতন্ত্রপন্থীদের রক্ষার সংকল্প। এই ছিল সংবাদ শিরোনামে। এবার চলে যায় বিস্তারিত সংবাদে। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করার জন্য এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করার জন্য। টিকটকের সঙ্গে মার্কিন প্রতিষ্ঠানগুলোর ব্যবসা বন্ধের নির্বাহী আদেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সই করায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন চীনা ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। এর আগে বৃহস্পতিবার রাতে টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সের সঙ্গে সব ধরনের আর্থিক লেনদেনের নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে সই করেন তিনি। ট্রাম্পের এই নির্বাহী আদেশের ফলে যুক্তরাষ্ট্রে আগামী 45 দিন পর বাইটড্যান্সের সঙ্গে সব লেনদেন নিষিদ্ধ হয়ে যাবে। চীনা এই কোম্পানি বলছে, মার্কিন প্রেসিডেন্টের নিষেধাজ্ঞার রূপরেখার এই নির্বাহী আদেশে তারা বিস্মিত। টিকটক বলছে, আইনের শাসন যে বর্জনীয় নয় তা নিশ্চিত করতে সব ধরনের প্রতিকার ব্যবস্থা অবলম্বন করা হবে। চীনের নিজস্ব সামাজিক যোগাযোগের আরেক মাধ্যম উইচ্যাটের বিরুদ্ধে ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের পর ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের নতুন বিবাদ শুরু হয়েছে। উইচ্যাটের মালিক প্রতিষ্ঠান টেনসেন্ট বলেছে, পুরোপুরি বোঝার জন্য আমরা মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশ পর্যালোচনা করছি। জাতীয় নিরাপত্তা উদ্যোগের কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে টিকটক নিষিদ্ধের হুমকি দিয়েছেন। তার এই ঘোষণার পর যুক্তরাষ্ট্রে নিজেদের কার্যক্রম মাইক্রোসফটের কাছে বিক্রির আলোচনা করছে চীনা এই কোম্পানি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 15 সেপ্টেম্বর পর্যন্ত টিকটক বিক্রির চুক্তিতে পৌঁছানোর সময়সীমা বেঁধে দিয়েছেন। চীন সরকার টিকটকের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেন মার্কিন প্রশাসন, যদিও মার্কিন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে টিকটক। বিশ্বের বৃহৎ অর্থনীতির এই দুই দেশের মাঝে বেশ কিছুদিন ধরেই বাণিজ্য যুদ্ধ চলে আসছে। এর মাঝেই হংকংয়ের চীনের নতুন নিরাপত্তা আইন, দক্ষিণ চীন সাগরে চীনের সম্প্রসারণবাদী কার্যক্রম বিধি ও মহামারী ঘিরে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে ব্যাপক টানাপোড়েন শুরু হয়েছে। এবার চিরবৈরী দুই শক্তির দ্বন্দ্বে নতুন করে যুক্ত হচ্ছে প্রযুক্তি বিবাদ। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে হারাতে এবার ঈশ্বর আর বাইবেলকে অস্ত্র বানালেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ওহিও রাজ্যে নির্বাচনী প্রচারণায় বক্তৃতা দিতে গিয়ে তিনি বলে ফেললেন, বাইডেন খ্রিস্টান নন, তিনি ঈশ্বর আর বাইবেলের বিরোধী। এছাড়াও সংবিধানের 2য় সংশোধনীর মাধ্যমে যুক্তরাষ্ট্রের নাগরিকদের অস্ত্র রাখার যে অধিকার দেওয়া হয়েছে, বাইডেন ক্ষমতা এলে সে অধিকার কেড়ে নেবেন বলে ভয় দেখান তিনি। বাইডেন অবশ্য অনেকবার নিজেদের ধর্মবিশ্বাসী হিসেবে বলেছেন। নিজের ব্যক্তি জীবনের দুঃখজনক ঘটনা থেকে তিনি ঈশ্বরের প্রতি অনুরক্ত হয়ে ওঠেন বলে জানিয়েছেন একাধিকবার। 1972 সালে এক সড়ক দুর্ঘটনায় প্রথম স্ত্রী ও কন্যার মৃত্যুর ধাক্কা কাটিয়ে উঠতে ধর্মীয় বিশ্বাস কতটা কাজে দিয়েছিল সেটা দিয়েও প্রায় কথা বলেন 77 বছর বয়সী বাইডেন। কিন্তু বাইডেনকে অতি বামপন্থী রাজনীতিক আখ্যা দিয়ে 74 বছর বয়সী ট্রাম্প বলেছেন তিনি সৃষ্টিকর্তা বিরোধী, বন্দুক রাখার বিরোধী। ওহিওর ক্লেভল্যান্ডে দেয়া ভাষণে তিনি বলেন, বাইডেন বৈপ্লবিক বাম নীতি অনুসরণ করছেন। ট্রাম্প বলেন, বাইডেন আপনাদের বন্দুক কেড়ে নেবেন, এ ব্যাপারে আপনাদের 2য় সংশোধনী বাজেয়াপ্ত করবেন। তার নীতিতে কোনো ধর্ম নেই। তিনি বাইবেলকে আঘাত করছেন, ঈশ্বরকে আঘাত করছেন। তিনি ঈশ্বর বিরোধী, বন্দুক বিরোধী এবং আমাদের নীতির বিরোধী। ইসরায়েলের পার্লামেন্টে নেসেটের সাবেক সদস্য মোসে ফিলিন লেবাননের বৈরুতে মঙ্গলবারের ভয়াবহ বিস্ফোরণ নিয়ে পৈশাচিক আনন্দ প্রকাশ করেছেন। ইহুদিদের উৎসব তু বি আভ এর সময় ঘটা এই বিস্ফোরণের স্রষ্টার উপহার বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবারের বৈরুতের ভয়াবহ এই বিস্ফোরণের পর স্রষ্টাকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেন ফিলিন। ওই দিন ইহুদিদের একটি বিশেষ বাৎসরিক উৎসব ছিল। এই উৎসবের দিনের বৈরুতে বিস্ফোরণের কথা উল্লেখ করে ফিলিন লেখেন,
আজ তু বি আভ উৎসব একটি আনন্দের দিন। আমাদের ভালোবাসার দিনে এমন দুর্দান্ত উদযাপনের আয়োজন করায় সৃষ্টিকর্তা এবং সব মেধাবী ও সত্যিকারের নায়ক যারা আয়োজন করেছিলেন তাদের অনেক ধন্যবাদ। বিস্ফোরকের ব্যাপারে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ওই বিস্ফোরণের ব্যাপারে তিনি বলেন, এটা কোনো দুর্ঘটনা নয়। ফিলিন বলেন, এটা যে একটি জ্বালানি গুদাম ছিল আপনারা হয়তো বিশ্বাস করেন না। আপনারা কি বুঝতে পারছেন এই নরক আমাদের উপর ক্ষেপণাস্ত্র বৃষ্টি হিসেবে পড়ার কথা ছিল? বিস্ফোরকের ব্যাপারে আমরা কিছু অভিজ্ঞতা আছে। 2.5 টন টিএনটির বিস্ফোরণের আমি অংশ নিয়েছি। তিনি বলেন, আমরা মঙ্গলবারে বৈরুতের বন্দরে যে বিস্ফোরণ দেখেছি সেটি ছিল অনেক বড়। এর ধ্বংসাত্মক প্রভাব ছিল পারমাণবিক বোমার মতো। গুগল টুইটারের পথে হাঁটল, ফেসবুকও কর্মীদের 1 বছরের জন্য ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজ করায় অনুমতি দিল মার্ক জাকারবার্গের সংস্থা। শুধু তাই নয়, বাড়িতে অফিসের পরিকাঠামো তৈরির জন্য $1000 আর্থিক সাহায্যেরও কর্মীদের দেওয়ার কথা ঘোষণা করল ফেসবুক। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, কর্মীরা 2021 সালের জুলাই পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন। ফেসবুকের তরফে এক মুখপাত্র ঘোষণা করেছেন, সরকার ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এবং আমাদের সংস্থার অভ্যন্তরীণ আলোচনার প্রেক্ষিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কর্মীরা 2021 সালের জুলাই পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোম করতে পারবেন। কর্মীদের ইমেইল করে এই বার্তা দেওয়া হয়েছে। ওই ইমেলে বলা হয়েছে, এর বাইরে বাড়িতে অফিসের প্রয়োজনীয় কাজকর্মের জন্য কর্মীদের $1000 দেওয়া হবে। এই অর্থ কর্মীদের বেতনের বাইরে অতিরিক্ত অনুদান। তবে জাকারবার্গের সংস্থা জানিয়েছে, যেসব জায়গায় সরকারের ছাড়পত্র রয়েছে এবং যেখানে 2 মাস ধরে নিয়মিত কমছে সেই সব এলাকায় ধীরে ধীরে অফিস চালুর প্রক্রিয়া শুরু হবে। তবে অবশ্য নিয়মপন্থী বিধি মেনেই অফিস চালানোর কথা হবে। এই একই সঙ্গে বলা হয়েছে, আমেরিকা ও লাতিন আমেরিকায় এ বছরের শেষের দিকে সংস্থা অফিসগুলি খুলতে শুরু করবে। সেই বিষয়ে আলোচনা চলছে। আপাতত এটা কার্যত সবার জন্য নয়, যে এলাকাগুলোতে সংক্রমণ বেশি সেই এলাকাগুলোর জন্যই এটি কার্যকর থাকবে। এই বছর আইপিএলে ভিভো স্পন্সর থাকবে না। আইপিএল গভর্নিং কাউন্সিলের মিটিংয়ে চাইনিজ স্পন্সরকে বজায় রাখার পর চারদিকে এর বিরোধ হচ্ছিল। অন্যদিকে আইপিএল এর টাইটেল স্পন্সর ভিভো কোম্পানি এই বছরের জন্য আইপিএলকে স্পন্সর করতে অসমর্থতা প্রকাশ করেছিল, যে কারণে আইপিএল 2020-এ ভিভো স্পন্সর হিসেবে থাকবে না, এটা জানিয়েছে। খেলা চলাকালীন সময় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবার ইউএইতে 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে। এর আগে বিসিসিআই আইপিএল 2020-এর জন্য নতুন টাইটেল স্পন্সর সন্ধান করছে। দ্রুতই বিসিসিআই নিজেদের নতুন স্পন্সরের ঘোষণা করতে পারে। ভিভো কোম্পানি এই বছর আইপিএল 2020-এর স্পন্সরশিপ টাইটেলের জন্য 440 কোটি টাকার মোটা অর্থ দিত, কিন্তু নিজেদের বিক্রির পড়তির কারণ দেখিয়ে তারা এই বছরের জন্য টাইটেল স্পন্সর থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আইপিএলে 2020-এর স্পন্সরশিপ টাইটেলের জন্য লার্নিং অ্যাপ বাইজুস আর সফট ড্রিঙ্কিং কোম্পানি কোকা কোলা উৎসাহিত। লার্নিং অ্যাপ কোম্পানি যেখানে ভারতীয় দলের স্পন্সর করে সেখানে কোকা কোলা বড় কোম্পানি আর এর জন্য ভালো টাকা দিতে পারে। আইপিএলের 2020-এর নতুন স্পন্সরশিপের জন্য বিসিসিআই কিছুদিনের মধ্যেই প্রক্রিয়া পূর্ণ করে ফেলবে, কারণ দলগুলিকে এই মাসের 20 আগস্টের পরই ইউএইতে পৌঁছাতে হবে। বাইজুস কোম্পানি এবং কোকা কোলা আইপিএল 2020-এর জন্য প্রায় 300 থেকে 400 কোটির বিড দিতে পারে, আর আশা রয়েছে যে এই দুই কোম্পানির মধ্যে কোনো একজন এবছর আইপিএল-এর টাইটেল স্পন্সরশিপ রাইট পেতে পারে। কোকা কোলা ইন্ডিয়া দ্য মিন্টের সঙ্গে কথা বলতে গিয়ে নিজেদের একটি বয়ান প্রকাশ করে জানিয়েছে, আমরা ক্রিকেটে বিনিয়োগ করতে অব্যাহত রাখতে চাই এবং এটা দেখতে চাই যে পরিস্থিতি কিভাবে বিকশিত হয়। আমরা নির্ণয় নেয়ার আগে আরও বেশি তথ্যের প্রতীক্ষা করছি। জানিয়ে দিই যে এই পর্যন্ত আইপিএলে ডিএলএফ, পেপসি এবং ভিভো স্পন্সর করেছে। এখনই এই তালিকায় বাইজুস বা কোকা কোলার নাম যোগ হতে পারে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হংকংয়ের গণতন্ত্রপন্থী যেসব আন্দোলনকারী ওই শহর ছেড়ে পালিয়ে গেছে তাদের রক্ষা করার সংকল্প ব্যক্ত করেন এবং চীনের এই উক্তি নিন্দা করেন যে পুলিশ বিদেশি সক্রিয়তাবাদীদের গ্রেপ্তারের আদেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হংকংয়ের গণতন্ত্রপন্থী যেসব আন্দোলনকারী ওই শহর ছেড়ে পালিয়ে গেছে তাদের রক্ষা করার সংকল্প ব্যক্ত করেন এবং চীনের এই উক্তির নিন্দা করেন যে পুলিশ বিদেশি সক্রিয়বাদীদের গ্রেপ্তারের আদেশ দিয়েছে। মঙ্গলবার পম্পেও এক বিবৃতিতে বলেন, চীনের কমিউনিস্ট পার্টি নিজের জনগণের মুক্ত চিন্তাকে সহ্য করতে পারে না এবং ক্রমেই সে চীনের সীমান্তের বাইরেও হাত বাড়ানোর চেষ্টা করছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য মুক্ত রাষ্ট্রগুলো বেইজিংয়ের
কর্তৃত্ববাদী প্রসারিত হাত থেকে আমাদের জনগণকে রক্ষা করে যাবে। তারই সঙ্গে সংযুক্ত আরেকটি টুইট বার্তায় পম্পেও বলেন, চীনের কমিউনিস্ট পার্টি যুক্তরাষ্ট্রসহ চীনের বাইরে অবস্থানরত গণতন্ত্রপন্থীদের যে বিচার করতে চাইছে ওয়াশিংটন তার নিন্দা করে। এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং খবরটি সবার সাথে শেয়ার করবেন। চ্যানেলে সাবস্ক্রাইব যদি করে না থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। কমেন্ট বক্সে আপনার মতামত জানান। আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি খবরের সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।